তারপর সোয়ান তার শ্বশুর এবং শাশুড়ির সাথে দেখা করে, তাদেরকে পুরো সত্যটা খুলে জানায় আর বলে যে আমি এসব ভুল করেছি, প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিবেন। এখন আমি আপনার ছেলের জীবন থেকে চলে যাচ্ছি, আর কখনোই ওনাকে ডিস্টার্ব করব না। তারপর সে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে তার শ্বশুর শাশুড়ির অবস্থা খারাপ ছিল, তারা ফিল করে তাকে ছাড়া তারা একা। এদিকে তার ওই বন্ধুটির সাথে তার দেখা হয়, বন্ধুও বলতে পারেন বা বিজনেস কলিগ। তার সাথে যখন তার কথা হয় তখন সে জানতে পারে সোয়ান তার মাকে সবসময় দেখতে যেত, তার সাথে অনেক ভালো ব্যবহার করত, তার আচার আচরণের জন্য তার মা তার বকত। এটা জানার পর সে বুঝতে পারে সোয়ানের মন মানসিকতা অনেক ভালো। এদিকে সোয়ানকে দেখানো হয় তার বেসিনের 5 লাইন ছুটে যায়, যার কারণে তাকে ডাকতে হয় তার বন্ধুকে, যে কিনা ডক্টর ছিল, আপনারা তো চিনেন এই হিমিংকে ডাকার পর হিমিংয়ের সাথে তার কথা হয়। সে মনে করে হয়তো হিমিং তাকে এখনও পছন্দ করে, তাই তার কথা বলতে একটু কেমন যেন লাগছিল। তারপর হিমিং তাকে জানায় যে তার জন্য তার মনে আর কোনো ফিলিংস নেই, সে শুধু তাকে বন্ধু হিসাবে সাহায্য করবে। তারা দুইজনেই এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল, তখনই এখানে সেন চলে আসে। সেনের সাথে কথা বলতে চায় না সোয়ান, কিন্তু সেন তার বাসায় জোর করেই প্রবেশ করে, সোফায় বসে পড়ে আর জানায় যে সে কোর্টে যেতে চায় বা ওই জায়গায় যেতে চায় যেখান থেকে তারা তালাক নিতে পারবে খুব সহজেই। হিমিং চলে যায় তাদেরকে রেখে। তারপর তারা দুইজন চলে যায় ওই উকিলের কাছে। উকিল তাকে জানায় যে 1 মাস তাদেরকে সময় নিতেই হবে, এটা বাধ্যতামূলক। তারপর সেন তার বাসায় যায়। বাসায় গিয়ে দেখতে পায় তার বাসার অবস্থা তেমন ভালো ছিল না। তার ছেলে, যাকে আমরা ছোটো ভাই হিসেবে জানতাম, সেও ভালোভাবে খাবার খায়নি, তার বাবা মাও ভালোভাবে কোনো খাবার খায়নি, আর তারা সোয়ানকে অনেক বেশি মিস করছিল। এদিকে সোয়ান অনেক জায়গায় জব খোঁজার জন্য যায়, কিন্তু তার কোনো জায়গায় জব হয় না, কারণ তার নাম সেন ফ্যামিলির সাথে জড়িত ছিল। এদিকে আমরা মিস্টার সেনকে দেখতে পাই, সে একটি মিটিং অ্যাটেন্ড করে। এখানে মিটিংয়ে তার বাবা তার বিরোধিতা করে, আর বাবা তাকে জানায় যে সে একদমই ভালো ডিসিশন নিতে পারে না, তাই তাকে পোস্টিং করে দেওয়া হয় অন্য একটি জায়গায়। এখানে মূলত তাকে শাস্তিমূলক একটি জায়গায় পাঠানো হয়, যে জায়গায় তাকে থাকতে হবে। জায়গায় তেমন ভালো সুযোগ সুবিধা ছিল না, ছোটোখাটো একটি অফিস ছিল আর ছোটোমোটো একটু বেডরুম ছিল যেখানে সে থাকতে পারবে। এই জায়গায় সে কীভাবে থাকবে এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত ছিল, ভাবছিল যে এই জায়গায় সে নিজেকে কীভাবে ম্যানেজ করে নেবে। তারপর সেন সোয়ানের পোস্টগুলো দেখতে শুরু করে। সে দেখতে পায় তার পোস্টে কোনো কিছুই ছিল না, সে তার জীবনে হয়তো সুখী ছিল, যার কারণে তার কোনো সেট পোস্ট ছিল না। এদিকে আমরা সোয়ানকে দেখতে পাই, সে একটি নতুন শো শুরু করেছিল। সে এখন বিভিন্ন পেজের জন্য লাইভ করে বেড়াতো, আর যেহেতু সে আগে রিপোর্টার ছিল তাই তার কথার দৌরান কিছুটা ভিন্ন ছিল। তখন ডাইরেক্টর তাকে বুঝিয়ে বলে, দেখো, তোমাকে যদি প্রোডাক্ট বিক্রি করতে হয় তাহলে নরমভাবে কথা বলতে হবে, একদম নম্রভাবে, না হয় তুমি এইভাবে প্রোডাক্ট কিভাবে বিক্রি করবে, কারণ তোমার কথা বলার ধরন একদম অন্যরকম। তারপর সে জানায় তাকে জবে রাখলে সে চেষ্টা করবে। তখন তাকে বলা হয় যে জবে রাখা হবে, কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারিভাবে। সে যখন লাইভ করছিল তখন তার বোন দেখতে পায় তার লাইভগুলো। তার বাসায় চলে আসে তার বোনকে দেখে সে বলে যে আপু, আমার পেটে অনেক ব্যথা করছে। তখন তার বোন বলে যে কি হয়েছে, জীবন থেকে বিরক্ত? তখন সে বলে, না, আমি আমার মতো করে ভালো আছি, মিথ্যা জীবনে আর কত থাকবো, এখন সত্যটা নিয়ে বাঁচতে শিখি, কারণ মিথ্যে দিয়ে কখনোই কোনো কিছু হয় না। তার বোনের কথাগুলো তার অনেক বেশি ভালো লাগে, তাই সে তার মতো করে বাঁচার জন্য নিজেকে প্রিপেয়ার করে নেয়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, সে একটি কাজের সাইটে যায়, আর এটা ছিল একটি বিল্ডিংয়ের কাজ। এইসব দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো কিছুই কখনো করেনি, অফিসে বসে বসে লোকেদের দিয়ে অর্ডার দিয়ে কাজ করিয়েছে। এখন যখন তাকে এইসব কাজ করতে হবে বা দেখাশোনা করতে হবে, তখন সে বিরক্ত বোধ করে, ওয়ার্কারদের সাথে খারাপ আচরণ করে, বলে এই জায়গায় এটা হওয়া উচিত ছিল, ওই জায়গায় ওইটা হওয়া উচিত ছিল, মানে তার একটু অন্যরকমই কথাবার্তা। এখানে ওয়ার্কাররা তার উপর কিছুটা বিরক্ত বোধ করতে শুরু করে। ইঞ্জিনিয়ার আসার পর তাকে জানায় যে স্যার, আপনি এইভাবে তাদেরকে বিরক্ত করতে পারেন না। হ্যাঁ, আপনার কোম্পানি এইসব হ্যান্ডেল করছে, কিন্তু আপনার বাবা এখানে আপনাকে শাস্তি স্বরূপ পাঠিয়েছে, আপনি খুব ভালো করেই জানেন। যদি এখানে আপনি ঠিকঠাকভাবে কাজ না করেন তাহলে এই ওয়ার্কারগুলো আপনার নামে কমপ্লেন জানাতে পারে, আর এই কমপ্লেনে হয়তো আপনার এই যে কেরিয়ারটা আছে এটাও নাও থাকতে পারে, কারণ আপনার বাবা অনেক সৎ একজন মানুষ, আর উনি এইসব পছন্দ করেন না।
তাই আপনাকে একটু বলে রাখি, ওয়ার্কারদের সাথে এইসব ব্যবহার করা বন্ধ করুন। ওয়ার্কাররা তাদের মতো করে কাজ করে আর তারা সময় মতো কাজ কমপ্লিটও করে ফেলবে। তারপর সে ওয়ার্কারদের ডেকে নিয়ে আসে আর বলে যে আচ্ছা, আমি এইভাবে ভুল ধরবো না, তবে কাজগুলো ঠিকঠাকভাবে করতে হবে। তখন ওয়ার্কাররা জানায় যে তারা তাদের মতো করে কাজ ঠিকঠাকভাবেই করবে। সে যাতে বলে দেয় কোন জায়গায় কি করতে হবে, কিভাবে করতে হবে। তখন সেও রাজি হয়ে যায় যে সে বলে দিবে যে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে। এখানে সবাইকে এখন সে তার নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল। প্রথমে তো সে বুঝতে পারেনি যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। তারপর সে বুঝতে পেরেছিল যে তাদেরকে মিষ্টি মুখেই হ্যান্ডেল করতে হবে। শক্ত হয়ে কোনো কিছু হ্যান্ডেল করা সম্ভব নয়। তবে এখানের কিছু শ্রমিক যারা বৃদ্ধ ছিল তারা এটার বিরোধিতা করে। তারা তার কোনো কথাই মানতে চায় না। এখানে দুই ভাগ হয়ে যায় শ্রমিকদের মধ্যে। এখানে তাকে একজন ইঞ্জিনিয়ার বলে, স্যার, যদি শ্রমিক দুই ভাগ হয়ে যায় তাহলে আমাদের কাজ অসম্পূর্ণ থেকেই যাবে। আমরা কখনোই কাজগুলো এত কম শ্রমিক দ্বারা কমপ্লিট করতে পারবো না। এখানে বৃদ্ধ শ্রমিকগুলোই মূলত এইসব করছিল। তারা মনে করেছিল হয়তো তাদের দাবি মানা হবে, কিন্তু এখানে ঘটনা পুরো উল্টো ঘটে যায়। সেন তো তার নতুন শ্রমিকদের ডাকায় আর বলে তাদের দ্বারাই কাজ কমপ্লিট করবে। এখানে এই ঘটনা ঘটানোর আগে সে অলরেডি কথা বলে এসেছিল এদের কন্ট্রাক্টরের সাথে। আর কথা বলার কারণ ছিল সে ভাবছিল হয়তো সেনের মনে হয় অনেক সময় এক কাজ দুইবার করা হয়। যেমন শ্রমিকরা ভুল করে থাকে তখন অনেক জিনিসপত্র নতুন করে কিনতে হয়। সেন মনে করছিল অনেক সময় হয়তো প্রোডাক্ট বেশি কেনার কারণেও বিল্ডিংয়ের খরচ বেশি চলে আসে, যার কারণে অনেকেই বিল্ডিং তৈরি করতে হিমশিম খায়। আর এই জন্যই কোম্পানি কম তৈরি হচ্ছে। না হয় এখন আরও অনেকগুলো কোম্পানি তাদের দেশে থাকতো। তার যুক্তিতে সে কন্ট্রাক্টরকে বোঝাতে পারে, আর কন্ট্রাক্টরও বুঝতে পারে সে যে কথাগুলো বলছে এইগুলো যুক্তিসম্পন্ন। কিন্তু সে ওই কন্ট্রাক্টরকে কিছু বলতেই দেয় না, তার কথা বলেই এখান থেকে চলে আসে। সিন পরিবর্তন হয় সোয়ানের কাছে। সে এখন তার কাজ ঠিকঠাকভাবেই করছিল। তার কাজে অনেকেই সাড়া দিচ্ছিল। তার প্রোডাক্টও অনেক বেশি বিক্রি হতে শুরু করে। তার লাইভ দেখা অনেকেরই পছন্দ ছিল। তার লাইভে হিউমিং অনেকগুলো অর্ডার করে। সেন মনে করে হয়তো তার ভাইয়ের খেতে ইচ্ছে হয়েছে, তাই সে অর্ডারগুলো কনফার্ম করে দেয় আর কিছু বলে না। তার টাকাগুলো পেমেন্ট করে দেয়। এখানে থাকা সবাই মনে মনে ভাবে এতগুলো খাবার খেয়ে একা অর্ডার করছে, হয়তো কোনো বড়লোক কাস্টমার আর এতিমখানায় দেওয়ার জন্য অর্ডারগুলো করেছিল। তাই সে আর কিছু বলতে পারে না। তাকে পাঠানো হয় ওই লোকটির সাথে দেখা করার জন্য যে এতগুলো অর্ডার করেছে। তারপর সে গিয়ে দেখতে পায় এটা তো হিউমিং ছিল। হিউমিংকে দেখে সে জিজ্ঞাসা করে কি হয়েছে, এইভাবে দেখা করার জন্য ডাকলে কেন? তখন সে জানায় যে আপনাকে ছাড়া আমি আর মা অনেক একা ফিল করি, আর বাসার খাবারও এখন টেস্ট পাওয়া যায় না। আমরা বাসায় খাবার খেতেই চাই না। তাছাড়াও ভাইয়ের অবস্থাও খুবই খারাপ, সেও আপনাকে ছাড়া একদম একা একা বোরিং লাইফ কাটাচ্ছে। আমি চাই যাতে আপনি আমাদের বাসায় আবারও চলে আসেন। তারপর সে সেনের একটি পিকচার দেখায়, বলে দেখুন ভাইয়ের অবস্থা। তখন সে বলে আচ্ছা, তোমার যদি আমার কখনো প্রয়োজন মনে হয় বা মনে করো যে তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে কল করে দিও। তোমার যে জায়গায় যেতে মন চায় ওই জায়গায় নিয়ে যাব। বস যখন জানতে পারে ছেলেটি পিচ্চি বাচ্চা ছিল আর তার সাথে তার কোনো এক্সট্রা ডিল হয়নি, তখন সে তার উপর অনেক বেশি রেগে যায়। আর তাদের কোম্পানির সেলিং অনেক কমে যাওয়ার কারণে সে তাকে একটি জায়গায় পাঠায়। আসলে এখানে বাহিরে তাকে জিনিসপত্র বিক্রি করতে হবে লাইভের মাধ্যমে। এটাই ছিল বসের শর্ত অনুযায়ী সেও রাজি হয়ে যায়। এখানে অনেক সস্তা দামি প্রোডাক্ট ছিল, যেমন ঘরের জিনিসপত্র, রেশন, যেমন চাল, তেল, ডাল, চিনি, এই পণ্যগুলো সে বিক্রি করছিল। সাথে ডিমও ছিল। এখানে যখন তার শাশুড়ি আর তার বান্ধবীরা আসে তাকে দেখে তো তারা অবাক হয়ে যায়। ইউলান তখন তাদেরকে মনে করিয়ে দেয়, তোমরা কোথা থেকে উঠে এসেছো এটা কখনো ভুলে যেও না। তুমি তো আগে সিমেন্ট কোম্পানির লোকেদের জন্য খাবার তৈরি করতে, ওই ধুলো ময়লাই থাকতে। আর তাছাড়াও তুমি তো গ্রামে ছিলে, তাই না? বড়লোক ছেলে বিয়ে করে এখানে এসেছো। আর তুমি কি করতে জানি? গার্মেন্টসে চাকরি করতে। আর আমি কি করতাম? হ্যাঁ, আমিও গরিব ছিলাম। তাই আমাদের উচিত নয় নিজের শিকড় বলে যাওয়া। আর সে আমার বউ হয়েছে তো কি হয়েছে, সে কাজ করে খাচ্ছে, অন্য কিছু তো করেনি।
তারপর আমরা দেখতে পাই সে গাড়িতে উঠে অনেকগুলো অর্ডার করে দেয়। আর তার অর্ডার করা দেখে তার বান্ধবীরাও অর্ডার প্রেস করে। দেখতে দেখতেই তাদের পুরো প্রোডাক্ট সেল হয়ে যায়। আর এতগুলো সেলিং হওয়ার কারণে সে তো অনেক খুশি ছিল। আর এখানে সোয়ান ভাবতেও পারেনি তার এত সেলিং হবে। সোয়ান যখন রাতে বাসায় যাচ্ছিল তখন তার সেনের সাথে দেখা হয়ে যায়। সেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ডিভোর্সের বিষয়ে কোনো কিছু চিন্তা করেছো? তোমার কি কোনো টাকা পয়সার প্রয়োজন? তুমি যদি চাও তাহলে আবারও ওই শো জয়েন করতে পারো যেটা তুমি আগে করতে। তুমি নিউজ রিপোর্টার ছিলে, এইসব তুমি আগের মতো করতে পারো, আমি তোমাকে হেল্প করব। সে নাম মানতে চাইলে তখন তাকে একটি কার্ড দিয়ে বলে তুমি যা মন চায় তাই করতে পারো এই টাকা দিয়ে, আমি তোমাকে কখনোই প্রশ্ন করব না, এখানে আনলিমিটেড টাকা রয়েছে। তখন সোয়ান বলে যে আপনার মতো আমি কখনোই সম্পর্ক টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে বিচার করি না, আর সম্পর্ক দিয়ে উপরে ওঠার চিন্তাধারাও আমার মধ্যে নেই, তাই আমি আপনার টাকা রাখতে পারবো না। এই কথা বলেই সে এখান থেকে চলে যায়। সেন সোয়ানের চলে যাওয়াই দেখছিল। সে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে সে কেন এতটা পরিবর্তন হলো। তারপর তার ওই লোকটি যখন জানতে পারে সে সেন ফ্যামিলির ওয়াইফ, তখন সে তাকে আর কিছু বলতে চায় না। তাকে বলে যে তুমি কেন এতদিন তোমার পরিচয় গোপন করে এসেছো? তুমি তোমার পরিচয় আমাকে আগে দিলেই পারতে। তখন সে কিছু বলে না, কারণ এখানে সে কখনোই মাথা নত করবে না। আর লোকটি বুঝতে পারে সে যেহেতু মাথা নত করবে না, তাই তার কাজের 28 দিন পূরণ হয়েছিল, কিন্তু তাকে স্যালারি দেওয়া হয় মাত্র 10 দিনের। এখানে সে বুঝতে পারে এই লোকটি তার সাথে পলিটিক্স করছে, কিন্তু সে এইসবের সাড়া না দিয়ে তার এই চাকরিটিও ছেড়ে চলে যায়। সে মনে মনে ভাবে চাকরি একটি গেলে কি হয়েছে, আরেকটি আমি খুঁজে বের করতে পারবো। আমি যদি যোগ্য হই তাহলে আমি অবশ্যই চাকরি পাবো। সে রাগ করে এখান থেকে চলে যায়। তারপর তার ছোটো বোন জানতে পারে যে তার চাকরি চলে গিয়েছে। তার বোন তাকে বলে যে চাকরি যেহেতু নেই, চলো আমার সাথে, আমি তোমাকে আমার এক বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেই। বান্ধবীর এখানে আসার পর সে জানতে পারে তার বান্ধবীর দোকানটিও একদমই চলছে না। সে এখন তার বিজনেসটি আগে নিয়ে যেতে চায় না, কারণ এই বিজনেসে টাকা লাগিয়ে সে অনেক সময় অনেক লস খেয়েছে। তখন সে বলে আচ্ছা আমি তোমাকে একটি আইডিয়া দিতে পারি, তুমি যদি এইভাবে কাজগুলো করো তাহলে আমাদের এখানে লাভই হবে, খাস্তা হবে না, বা এখানে আমাদের কোনো রকমের ক্ষতি হওয়ার চান্সেস নেই। আমাদের প্রোডাক্ট আমাদের কাছেই থাকবে, যদি চলে তাহলে তো ভালো, আর না চললে ওইগুলো আমরা ইউজ করে ফেলবো। আর তাছাড়াও আমি বলি মানুষের প্রতিদিনের ইউজের জিনিসপত্র যদি আমরা আমাদের দোকানে রাখি তাহলে তারা অবশ্যই আসবে, তারা শপিস কেনার জন্য তো আসবে না। তারপর তার ছোট বোন তাকে জানায় যে আপু তুই এত বুদ্ধি কোথা থেকে পেলি, বা এইভাবে যে তুই এই কোম্পানিটিকে দাঁড় করাতে চাস বা বিজনেস দাঁড় করাতে চাস পারবি কি? সে বলে হ্যাঁ পারবো। এদিকে সিন পরিবর্তন হয় সেনের সাইডে অনেকগুলো গুন্ডা চলে আসে তাদেরকে মারার জন্য বা এই কাজগুলো বন্ধ করানোর জন্য। যখন তারা আসে তখন সেন তাদের সাথে কথা বলে। সেন তাদেরকে জানায় যে তারা যেই কাজগুলো করছে এগুলো অন্যায়। তখন সে বুঝতে পারে যে এরা মূলত টাকার জন্য এসেছে, আর কোনো কিছুর জন্যই নয়। তারা টাকা চাইতে শুরু করে, কিন্তু সে বলে যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। উল্টো এই লোকগুলোকে সে এখান থেকে তাড়িয়ে দেয়। আর তার এত সাহসিকতা দেখে সবাই অবাক হয়। পরদিন সে চলে যায় যে কি ড্রেস তাদের তৈরি করতে হবে, কীভাবে তৈরি করতে হবে, তারা কিভাবে তাদের ড্রেস তৈরি করবে, তাদের পেজ কিভাবে প্রমোশন করবে, এই বিষয়গুলো নিয়েই তারা কথা বলছিল। তখন দুইজন বিজনেস করতে চায়, আর যে দুইজন বিজনেস করতো না জব করতো, তারা বলে আমরা আমাদের জব ছেড়ে দিয়ে বিজনেস করতে চাই, কারণ বিজনেসে প্রফিট বেশি আর বিজনেস আমাদের অনেক ভালো লাগে। তারা বলে জব অন্যের অর্ডারে করাটা আমাদের জন্য ভালো মনে হবে না। এদিকে হিমিও তাদের হেল্প করে, তাদের কাজগুলোকে প্রমোট করে দেয়, আর এটা তার অনেক ভালো দিক ছিল। সে বন্ধু হিসেবে তাদের অনেক সাপোর্ট করত। এখানে দেখা হয়ে যায় লুইয়ানের তার ফিয়ন্সের সাথে। সে তাকে জানায় যে সে তার সাথে সংসার করতে চায়, জীবনযাপন ভালোভাবে করতে চায়, সে যাতে তার কাছে ফিরে যায়। কিন্তু সে তাকে বলে যে না, আমি তোমার কাছে আর ফিরে যেতে চাই না, আমার জীবন আমি আমার মতো তৈরি করতে চাই। তখনই এখানে হিমিং চলে আসে, আর সে বলে সে লুইয়ানকে পছন্দ করে। এই কথা শুনে লুইয়ান নিজেও চমকে যায়, সাথে তার ফিয়ন্সে, দুইজনেই চমকে যায়, কিন্তু তারা কিছু বলে না। এদিকে তাদের প্রফিট তেমন ভালো ছিল না, তাদের
তাদের পেজে ফলো কেউ দিচ্ছিল না বা ফলোয়ার অনেক কম ছিল। অনেক কম ফলোয়ার থাকার কারণে সে অনেক চিন্তিত ছিল। তারপর তার মনে পড়ে তাদের ড্রেস হয়তো কিছুটা চেঞ্জ করতে হবে। তারা যদি অফিস এবং বাসায় পরার মতো ড্রেস তৈরি করে তাহলে এটা বেশি চলবে, কারণ মানুষ যারা অফিসে যায় তারা চায় এক ড্রেস পরে বাসা এবং অফিস দুই জায়গায় কাটিয়ে নিতে। তাই এরকম যদি তারা আরামদায়ক কিছু পোশাক তৈরি করে তাহলে তাদের সেলিং বেশি হবে। এই বিষয় নিয়ে তারা সাথে সাথে কাজ শুরুও করে দেয়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, সে যখন লাইভ স্ট্রিমিং দেখতে আসে তখন সে দেখতে পায় যে তার তো কোনো লাইভই নেই। এখানে সে বুঝতে পারে যে সোয়ান এখন আর লাইভ করে না। তারপর সে চলে যায় তার কাজে ওই লোকটির সাথে কথা বলতে। লোকটিকে সে জানায় সে এইভাবে যদি কাজ করে তাহলে তার অনেক ভালো হবে, কিন্তু লোকটি রাজি হয় না। সে বলে না, আমি এসব কাজ করতে চাই না। তখন সেন তাকে বুঝিয়ে বললেও সে উল্টো সেনের উপর রেগে যায়। তারপর দেখতে পায় সেন তার মায়ের সাথে কথা বলছে, ওই লোকটির মায়ের সাথে। ওই লোকটির মায়ের সাথে যখন সেন কথা বলে আর ওই লোকটির মারও সেনকে ভালো লাগে, তখন সে বাধ্য হয়ে রাজি হয়ে যায় এই কন্ট্রাক্টের জন্য। তারপর সে ওই লোকটিকে পুরো জিনিসপত্র বুঝিয়ে বলে, আর এতক্ষণ বোঝানোর পর লোকটি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আর সে বুঝতে পারে সেন যা বলছে তা তার ভালোর জন্যই বলছে। এইভাবে সে কাজ করলে তার প্রফিট অনেক বেশি আসবে, তাই সেও রাজি হয়ে যায়।